এই পর্বের সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের ময়মনসিংহ 2024। তাহলে আমরা ময়মনসিংহ 2024 এর ট্যাগ কোয়েশ্চেনটা দেখি। এ নাম্বারটা দেখো, পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তাহলে পেট্রিয়টিজম মানে হচ্ছে স্বদেশ প্রেম, ইজ মানে হয়, এ মানে একটা, নোবেল মানে হচ্ছে মহৎ, আর ভার্চু মানে হচ্ছে গুণ। তাইলে পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু মানে স্বদেশ প্রেম হয় একটা মহৎ গুণ। তাইলে ট্যাগ কোশ্চেনের সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ট্যাগ একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে আছে ইজ, তাহলে ইজ লেখা অক্সিলারি ভার্ব। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। আমরা এখানে দেখতেছি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাহলে নট লিখতে হইব। এই যে নট লেখো এন, পরে উপরে একটা অ্যাপোস্ট্রফি কমা, পরে হচ্ছে টি, তাহলে হচ্ছে ইজেন্ট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে আমাদের পেট্রিয়টিজম মানে স্বদেশ প্রেম, তাহলে এটার প্রোনাউন নিব আমাদের ইট। তাইলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ইজেন্ট ইট। যদি আমরা বি নাম্বারটা দেখি, দেখো ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। তাহলে ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, আর পিপল মানে হচ্ছে মানুষ, টিচ মানে হচ্ছে শেখানো, আস মানে হচ্ছে আমাদেরকে, আর টু মানে তে, আর লাভ মানে ভালোবাসা, আওয়ার মানে আমাদের, ওন মানে হচ্ছে নিজস্ব, আর কান্ট্রি মানে হচ্ছে দেশ। তাইলে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি মানে জ্ঞানী মানুষেরা শেখায় আমাদেরকে নিজেদের দেশকে ভালোবাসতে। তাইলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হইব। এখন অক্সিলারি ভার্ব এখানে নাই, তাহলে আমার মেইন ভার্ব আছে এখানে টিচ। এখন আমাদের মেইন ভার্ব থাকলে আমাদের কি হয়, হয় ডু, অথবা হয় ডাজ, অথবা হয় ডিড, এই তিনটা থেকে একটা। যদি পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট ডিড, আর প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ। এখন আমাদের দেখো এখানে টিচ, টি এস এস টিচ, এই টিচ মানে কিন্তু শেখানো। যদি ইডি থাকতো টিচড, যদি এরকম থাকতো টি ই এস সি এইচ ইডি, এরকম টিচড এরকম থাকতো আমরা বুঝতাম এটা ভার্ব টু মানে পাস্ট টেন্স। কিন্তু এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের ডু অথবা ডাজ হইব। এখন যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ হয়, যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই তাহলে আমার ডু হইব। তাহলে এখানে প্রথমত হইব এখানে ডু। তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ, নট নট আসবে, তাহলে এই যে আমাদের নট, ডোন্ট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্টটা কি, ওয়াইজ পিপল মানে জ্ঞানী মানুষেরা। এখানে কিন্তু একজন না, জ্ঞানী মানুষেরা সবাইকে বুঝাইছে, একের অধিক, তাহলে একের অধিক হলে কি প্লুরাল, প্লুরাল হলে আমাদের কি দিয়ে হইব সাবজেক্ট। তাহলে বি নাম্বারটা আমাদের উত্তরটা হচ্ছে ডোন্ট দে। যদি আমরা সি নাম্বারটা দেখি, দেখো উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। তাহলে উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, রিমেম্বার মানে মনে রাখা, দ্যাট মানে যে, মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি, ইজ মানে হয়, অ্যাবভ মানে সবার উপরে, এভরিথিং মানে হচ্ছে সবকিছু। তাইলে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, আমাদের মনে রাখা উচিত যে মাতৃভূমি হচ্ছে সবার উপরে। তাইলে এখন আমাদের এখানে দ্যাট আছে, কোন সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকলে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে দ্যাট এর আগের অংশে ট্যাগ কোয়েশ্চেন করবা। কারণ দ্যাট এর আগের অংশ হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান অংশ, আর প্রধান অংশের কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে দ্যাট এর আগের অংশ যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে আমি কি বললাম, দ্যাট এর আগের অংশ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান অংশ, আর আমাদের ট্যাগ কোয়েশ্চেন কিন্তু প্রধান অংশই করা হয় সাধারণত। তাহলে আমরা দ্যাট এর আগের অংশ করব। তাহলে অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে শুড সরাসরি, তাহলে প্রথমে এখানে শুড লেখো, এই যে আমাদের শুড। তারপর দেখো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখো এখানে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এর মানে এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ এর একটা নট আনতে হইব, তাহলে এই যে আমাদের নট। তারপরে আমাদের দেখো সাবজেক্ট কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে উই, তাহলে এখানে হবে আমাদের উই। তাইলে আমাদের সি নাম্বার উত্তর হচ্ছে শুডেন্ট উই। যদি আমরা ডি নাম্বারটা দেখি, দেখো সাম পিপল ফরগেট ইট, সাম মানে কিছু, পিপল মানে মানুষ, ফরগেট মানে ভুলে যাওয়া, ইট মানে এটা। তাইলে সাম পিপল ফরগেট ইট, কিছু মানুষ এটা ভুলে যায়। তাহলে এইটা যদি আমরা ট্যাগ করি, তাহলে আমাদের দেখো এখানে অক্সিলারি ভার্ব প্রথমত নাই, আমাদের মেইন ভার্ব আছে ফরগেট। তাহলে এটা কিন্তু আমাদের তোমার কি, এটা কিন্তু তোমার ভার্ব ওয়ানে আছে, কারণ ফরগেট, ফরগটেন হচ্ছে আমাদের ভার্ব টু, তাহলে যেহেতু এটা ফরগেট আছে এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ানে আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের ডু অথবা ডাজ হইব। তাইলে এখন এই জায়গায় দেখো, এটা কিন্তু ফরগেট থেকে ফরগট মানে ফরগটেন এরকম হইতো, এরকম কিন্তু এখানে এটা ফরগেট এসে ভার্ব ওয়ান আছে। তাইলে আমাদের এস বাই এস থাকলে ডাজ হইতো, এস বাই এস সাথে নাই, তাহলে আমাদের ডু হইব। এই যে আমাদের প্রথমত ডু। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ,
তাহলে আমাদের নট আসবে। তাহলে হচ্ছে আমাদের ডোন্ট। আর আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে সাম পিপল। এই যে সাম পিপল মানে কিছু মানুষ। তাহলে কিছু মানুষ এটা তো অবশ্যই একজন না, একের অধিক। তাহলে একের অধিক হলে কি প্লুরাল। প্লুরাল হলে কি আমাদের দে হইব। তাহলে হচ্ছে আমাদের ডোন্ট দে। আমাদের ডি নাম্বারটা হচ্ছে ডোন্ট দে। এন্ড আমাদের ফাইনাল কোশ্চেন ই নাম্বারটা উই মানে আমরা, হোপ মানে আশা রাখি, দ্যাট মানে যে, এভরিবডি মানে প্রত্যেকে বা সবাই, উইল লাভ মানে ভালোবাসবে, দিস মানে মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি। তাহলে উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ দিস মাদারল্যান্ড, আমরা আশা করি বা আমরা আশা রাখি যে সবাই বা প্রত্যেকেই এই মাতৃভূমিকে ভালোবাসবে। তাহলে এখানে আমাদের দ্যাট আছে। তাহলে দ্যাট এর আগের অংশ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান অংশ। তাহলে আমরা প্রধান অংশের কাজই করি সাধারণত। তাহলে আমরা তাদের আগের অংশ যদি করি, তাহলে এখানে আমাদের হোপ আছে। এই হোপ কিন্তু আমাদের ভার্ব মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাদের প্রথমত ডু লিখতে হইব। এই যে আমাদের ডু। তারপরে আমরা কিন্তু কোথাও এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড পাই না, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্স আছে। তাহলে এখানে নট হইব ডোন্ট। আর আমাদের সাবজেক্ট কিন্তু এখানে দেওয়াই আছে উই, তাহলে এখানে উই হবে। তাহলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ইজন্ট ইট, বি নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট দে, সি নাম্বার উত্তর হচ্ছে তোমার স্টুডেন্ট উই, ডি নাম্বার উত্তরটা হচ্ছে ডোন্ট দে, ই নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট উই। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোশ্চেনে ময়মনসিংহ 2024।